আমি এই অ্যাভাটারের দুনিয়ায় একমাত্র মানুষ যে কিনা সমুদ্রের নিচে জল পড়িয়ে স্টাইলে সাঁতার কাটতে পারে। চারিদিকে শুধু যুদ্ধ চলতেছে, তাই কলম ছাড়ো, অস্ত্র ধরো। বাবা, আমিও অস্ত্র পাইছি। কি পেয়েছিস? তীর ধনুক। মিসাইলের যুগে তীর ধনুকের খাওয়া নাই। ব্রো, এই নাও। ওরে বাবা, এ তো আমার থেকেও বড়। মাই স্ত্রী, এই ধনুক মিসাইলটা নাও, ফিউচারে কাজে দেবে। এই ব্যাটার মির কি বেড়া মরছে? প্যান্ডোরাতে অক্সিজেন সংকট। অক্সিজেন ছাড়া তুই প্যান্ডোরাতে বাঁচবি না ভাই, তোকে পৃথিবীতে যেতে হবে। আরে ভাই, পৃথিবীতে গিয়েও আমি বাঁচবো না। কেন? কারণ পৃথিবীতে এখন জ্বালানি সংকট। জ্যাক তার ফ্যামিলিকে নিয়ে উড়ন্ত জাহাজে চড়ে ট্যুর দিতে বের হয় অ্যান্ড পার্টি করে। কর্নেল দেখেন, এমনি জ্বালানি সংকট, তার মধ্যে এই ব্যাটারা উড়ন্ত জাহাজে করে ট্যুর দিচ্ছে। ব্যাটাদের ওপর ডিরেক্ট হামলে কর। ওয়েল তখনই সেখানে চলে আসে বিরোধী দলের নেতারা, এসে হামলা চালায়। তীর খা, তুই গুলি খা। এই খেয়েছে রে, নে তীর খা। এবার হবে ব্লাস্ট। তুই এবার আমার কাছে হেরে যাবি। যা, দূরে গিয়ে পড়ো তো। এ খাইছে রে, গাড়ি ব্রেক ফেল করেছে। ব্রো, স্নাইপার দিয়ে দেখতো ওরা কি করছে। ব্রো, ওরা তো চুল কাটছে। ওই ধর ব্যাটারে, পালা সবাই। নে গুলি গা তুই। ভাই, আমি এবার শেষ। স্পাইডার অক্সিজেনের অভাবে মরতে ধরে। তখনই কিরি তার ওপর কালো জাদু করে। জাদু হয় সাকসেসফুল। জাদুর পাওয়ারে স্পাইডার এখন অক্সিজেন ছাড়াই নিঃশ্বাস নিতে পারে। তখনই তাদের উপর অ্যাটাক করে জঙ্গলিদের দল। এখানে তো সবাই পটল তুলেছে। জ্যাক, পা মাথায় তোল, নইলে গুলি করব। কি রে, তোকে না মেরে ফেলেছিলাম? তুই বেঁচে আসিস কিভাবে? আমি কই মাছের প্রাণ, অত সহজে মরি না। বাট এবার তুই মরবি। আমাকে মারলে তোর বেটা মরবে। মানে? তোর বেটাকে জঙ্গলিরা কিডন্যাপ করেছে। ওকে চল তাইলে, ওদের বাঁচাই। আমার ছেলে অক্সিজেন ছাড়া নিঃশ্বাস নিচ্ছে কিভাবে? এটাকেই বলে আইলা জাদু। একটা মানুষ পেয়েছি, এবার তোকে চিকেন বিরিয়ানি করে খাবো। ওয়েল তখনই সেখানে চলে আসে জ্যাক আর সবাইকে কেলায়। পা মাথায় তোল, নইলে তোদের জঙ্গলি আন্টি কিন্তু মরবে। খেলা পাল্টে গেছে, আমাকে এবার এইটা চালানো শেখা, নইলে কিন্তু মরবি। আসো আন্টি, শেখাচ্ছি। এইভাবে ধরবা আর চাপ দিবা, তাইলেই হবে। জঙ্গলিরা সবাইকে ক্যাপচার করে মনের আনন্দে পার্টি করে। আর এই সুযোগে কিরি তার জাদুর কেলমা দেখায়। এরপর সবাই ওখান থেকে পালায়। স্পাইডারকে আমাদের মারতে হবে। কেন? কারণ সে অক্সিজেন ছাড়াই প্যান্ডোরাতে বাঁচতে পারে। এই স্পাইডার এনিমিদের হাতে গেলে ওরা এক্সপেরিমেন্ট করে এই পাওয়ার সব মানব জাতির মধ্যে ঢুকিয়ে দেবে। তখন মানুষরাও এই গ্রহে অক্সিজেন ছাড়াই বাঁচতে পারবে। এরপর আমাদের জাতিকে ধ্বংস করবে। কথাটা অবশ্য ঠিকই বলেছে। এদিকে কর্নেল চলে আসে সেই ভয়ানক কাল্ট মেম্বারদের দাঁড়ায়। এ ভাই, মারামারি করেন না, আমি তোমাদের আন্টির সঙ্গে দেখা করতে এসেছি। তুই এখানে কেন? ডিল করতে এসেছি। ডিল করব না, কি করবি? এই বেটাকে উড়াই দে তো। কি ডিল করতে এসেছিস? আমার ছেলেকে উদ্ধার করতে হবে আর জ্যাককে বন্দি করতে হবে। ডিল করব, বাট একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে গঞ্জিকা খেতে হবে। ওকে, লেটস ট্রাই ইওর গঞ্জিকা। কর্নেল গাঁজা খেয়ে কাল্টিসদের সাথে ডিল করে অ্যান্ড তাদের ওয়েপন দেয় এবং ওয়েপনগুলো চালানোও শেখায়। ডিল অনুযায়ী এনিমিরা স্পাইডারের পিছু নেয় অ্যান্ড তাকে ধরে ফেলে। এবার খেলা হবে। কর্নেল তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আসে। জ্যাক, আত্মসমর্পণ কর, নইলে সবাইকে উড়াই দেব। বাট তার আগে বল, তোরা আর্টিস্ট্রিতে সাবস্ক্রাইব করেছিস? না তো। আগে সাবস্ক্রাইব কর। সাবস্ক্রাইব করা শেষ? ইয়েস, শেষ। এবার এই ভিডিওতে একটা লাইক মেরে দাও। লাইক মারাও শেষ? ইয়েস, শেষ।
চলো এবার তোমাদের সাথে তোমাদের বাড়ি যাই। জ্যাক আর স্পাইডারকে তারা তুলে নিয়ে আসে আর্মি বেসে। এটা দেখে সাংবাদিকরা ফটো তোলে। জ্যাককে তারা ধরে এনে খাঁচার মধ্যে বন্দি করে রাখে আর স্পাইডারকে ধরে তারা এক্সপেরিমেন্ট করা শুরু করে। এই বাটা, হোয়াট দ্য হ্যাক, তুমি কে হে? আমি তোমার বাপ। প্রমাণ দাও। এই যে প্রমাণ নাও। এইটা আবার কিসের প্রমাণ? এইটা না জাস্ট একটা লকেট? বুদ্ধিমান স্পাইডার সেই লকেটটা কাজে লাগিয়ে ওখান থেকে পালায়। জ্যাককে বাঁচাতে সেই বেঁচে চলে আসে জ্যাকের ওয়াইফ। এই বেটি বল, জ্যাক কই? বলবো না কি করবি? তোর এই চুল আমি কেটে দেব। কি বললি? খাইছে, ধরা খেয়েছি। এবার পুরো এরিয়াতে ধনুক মিসাইল মারবো। এই নে। ওর উপর রকেট লঞ্চার মেরে দে। জ্যাক, বুলডোজার নিয়ে আমি আসছি তোমাকে বাঁচাতে। ওয়েল, বুলডোজার নিয়ে সে জ্যাকের খাঁচা ভেঙে ফেলে। এই সুযোগে পালাই। তুমি কে ব্রো? আমি তোমার শুভাকাঙ্ক্ষী। যাও পালাও। জ্যাক আর স্পাইডার তাদের উড়ন্ত গাড়ি নিয়ে ওখান থেকে পালায়। প্রতিশোধ নিতে জ্যাক তার আর্মি রেডি করা শুরু করে। এরপর স্বাধীনতার ভাষণ দেয়। এনিমিরা তাদের বিশাল জাহাজ নিয়ে চলে আসে। খাইছে, এ তো দেখি বিশাল জাহাজ। অক্টোপাস সৈন্যরা সবাই সমুদ্রের নিচে নেমে পড়ো। ভাই, এই ব্যাটারা দেখতে ব্লু কেন? কারণ সবসময় এরা নীল শাক খায়। আচ্ছা। ওয়েল, এনিমিদের শিপে অ্যাভাটারদের তিমি বাহিনীরা অ্যাটাক করে দেয়। গাই চলো, এবার অ্যাটাক করার পালা। তারা অ্যাটাক করে সাকসেসফুলি জিততেই ধরে। ঠিক তখনই সেখানে চলে আসে কর্নেলের কাল্টিস্ট বাহিনী আর শুরু হয় চুল ছেঁড়াছিড়ি লড়াই। ওয়েল ফাইটে সবাই হাতে ধরে। কিরি হেল্প নিতে চলে আসে অল মাদারের কাছে। এন্ড তখনই বুম, এদিকে বাচ্চার জন্ম দিয়ে নীল আন্টি পটল তোলে। কিরি তার জাদুর মাধ্যমে অক্টোপাসদের বশ করে। যা গিয়ে এনিমিদের প্যান বাজা। অক্টোপাসগুলো এনিমিদের ওপর অ্যাটাক করে দেয়। কর্নেল এসে জ্যাকের বউ আর বাচ্চাকে কিডন্যাপ করে। জ্যাক, স্যারেন্ডার কর, নইলে সবাইকে উপরে পাঠিয়ে দেব। তুমি বাপ নাকি ভিলেন? দুটোই। চলে আসে জ্যাক, এসে সবাইকে পিটায়। কিরি এসে কাল্টিস্টকে হারিয়ে দেয়। জ্যাক, এবার তুই শেষ। পাপ সামনে আসবে না, আসলে কিন্তু তুই ঢুকে দেব। মেরে দেখা দেখি তোর কত বড় কলিজা। আউচ! এ পোলা নাকি আগুনের গোলা? জ্যাক, তুই আমার ছেলেকে উগ্রবাদী বানিয়েছিস। এবার তুই খতম। নিজে উগ্র হয়ে আবার অন্যকে দোষ দিস না। দাঁড়া। খাইছে, বাঁচা। হাত দাও ভাই। মারামারি করে লাভ কি হলো? শেষমেশ তো আমাকেই বাঁচালি। বাট এবার আমরা তোকে মারবো। মারো না, মারো না, মারো না। এর মন এখন ফুলের মতো পবিত্র হয়ে গেছে। প্রমাণ দাও। ওকে, প্রমাণ দেখাচ্ছি। গুড বাই। জ্যাক সবাইকে হারিয়ে শেষমেশ মরে যাওয়া সব আত্মার সাথে দেখা করে। আর এখানে শেষ হয় অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশের স্টোরি। সো সিনেমায় নতুন বলতে কিচ্ছু নেই, ওই আগের মতোই সব নীল নীল নীল। অ্যান্ড স্টোরির কনসেপ্টও ওই সেম। তো গাইজ, এই ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে এখনই যা যা করার করে ফেলো। হ্যাঁ, লাইক করে ফেলো ভাই, এটাই বলতে যাচ্ছি। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো মুভির সঙ্গে। টিল দেন, বাই বাই।